ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন গোটা দুনিয়ার সমস্ত ঈমানদার মুসলমানদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারগণ বান্দারা, ও আমার মুমিন বান্দারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন দাবি করে থাকো, যদি মুমিন হয়ে থাকো, আমি আল্লাহর ভয়ে সমস্ত সুদের কারবার, সুদের লেনদেন ছেড়ে দাও। যদি ঈমানদার হও, সুদের কারবার ছেড়ে দাও। যদি মুমিন হও, আল্লাহকে ভয় করো। কথা এখানে দুইটা, বলেন কয়টা? এক নাম্বার ইত্তাকুল্লাহ, এক নাম্বার ভয় করতে হবে শুধুই কাকে? দুই নাম্বারে ছাড়তে হবে কি? সুদ। সুদ খাওয়া হালাল না হারাম? শুধু হারাম না, মহা হারাম, অকাট্য হারাম। আমার ভাই, এই হারামটা জানে না এমন কোন লোক পৃথিবীতে আছে? মুসলমান সুদ খাওয়া যে হারাম এটা জানে না এমন কেউ আছে? তার মানে সে জেনেও সুদি কাজ কারবার করে, বোঝা গেল সে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে সে সুদ খেয়েই যাচ্ছে। আর আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলছেন, ফাইল্লাম তাফআলু ফা'দানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যে ব্যক্তি সুদখোর সে জানে সুদ খাওয়া এটা অপরাধ, অন্যায়, এটা হারাম, এরপরেও যে সুদের কারবার চালায়া যাবে, আল্লাহ বলেন আমি আল্লাহ এবং আমার রাসূল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। যার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে, রাসূল যুদ্ধ ঘোষণা করে, সে দুনিয়ার যত বড় বাহাদুর হোক, যত বড় ব্যক্তি হোক, যত বড় পণ্ডিত হোক, পারবে? আল্লাহর সাথে কেউ পারছে? ফেরাউন পারছে? নমরুদ পেরেছে? সাদ্দাত পেরেছে? কারুন, হামান, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব, ইংরেজ, ব্রিটিশ বেনিয়া, পৃথিবীর কোন জালেম আল্লাহর শক্তির সামনে টিকে নাই, টিকে নাই। কথা বলে ঠিক কিনা? অল্প একটু সময় আল্লাহ তাআলা জালেমদেরকে দেয়, নির্দিষ্ট সময়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন তার যখন ওয়ার্ডার হয়, কোন জালেম তার কাছে যত ক্ষমতা থাকুক, তার কাছে র‍্যাব থাকতে পারে, পুলিশ থাকতে পারে, আর্মি থাকতে পারে, বিডিআর থাকতে পারে, গোয়েন্দা থাকতে পারে, কিন্তু মালিকের যেদিন ওয়ার্ডার হয়ে যায় সে বিমানের চাক্কা ধরে পালাইতে বাধ্য হয়। কোন জালেমকে আল্লাহ 400 বছর দেয়, কোন জালেমদেরকে, ইংরেজদেরকে আল্লাহ তাআলা 200 বছরের মতন দিছে, আবু জেহেলকে 13-14 বছর দিছে, কোন কোন জালেমদেরকে আল্লাহ তাআলা 15-16 বছরে দিছে, কিন্তু পতন অনিবার্য হয়ে গেছে। কথা বলে। সুতরাং মনে রাখবেন, আল্লাহর দোহী যারা, আল্লাহর সাথে যারা যুদ্ধ ঘোষণা করে, তারা কোনোদিনও টিকে নাই, টিকবেও না। সুতরাং সুদখোর যত চালাক মনে করুক নিজেকে, গায়ের জোর যতক্ষণ আছে ততক্ষণ সুদ খাইতে পারবে, কিন্তু যেদিন হায়াত শেষ হয়ে যাবে, কবরে চলে যাবে, সেদিন আর সুদ খাওয়ার সুযোগ হবে না। সেদিন শুরু হবে তার উপর আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্ধারিত শাস্তি, এই শাস্তি শুরু হয়ে যাবে। আমার ভাই, সময় তো নাই বিস্তারিত বলার। সুদ খাওয়া এটা কত বড় জঘন্য অপরাধ কল্পনাও করতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুক্কিলা ওয়া শাহিদান ওয়া কাতিবা। রাসূল 4 শ্রেণীর লোককে অভিশাপ দিবেন, গজব দিবেন, লানত দিবেন। 1 নম্বরে রাসূল বলেন, যে ব্যক্তি সুদ খায়, 2 নম্বরে যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদ সম্পর্কে 3 নম্বরে যে লেখে, 4 নম্বরে যে ব্যক্তি সুদ সম্পর্কে সাক্ষী দেয়, 4 শ্রেণীকে আল্লাহ রাসূল লানত দিবেন। বলেন নাউজুবিল্লাহ। তারপরেও কি সুদখানা বন্ধ আছে? আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, সুদ খাইলে 70টার মতন গুনাহ হয়। কয়টা? 70 রকমের গুনাহ আছে, 70 রকমের শাস্তি আছে তার। এর মধ্যে সর্বনিম্ন শাস্তি হচ্ছে, কোন ব্যক্তি যদি একবার সুদ খায়, 36 জিনাতান, সে 36 বার জিনা করলে
খারাপ কাজ করলে যে গুনাহটা তার আমলনামায় হইতো একবার সুদ খাইলে সমান গুনাহ হয়ে যায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। 36 বার জিনা, একবার জিনা করলে যেখানে পাথর দিয়ে হত্যা করার বিধান, তাহলে 36 বার জিনা করলে তার তো অস্তিত্ব থাকার কথা না। কিন্তু বাস্তব কথা হচ্ছে এত বড় পাপ করার পরেও সুদখোর বুক ফুলাইয়া সমাজের মধ্যে হাঁটে, ঠিক কিনা? কত লজ্জা নাই, অনুমতি নাই, শরম নাই, পিছন দিয়া মানুষে তাকে সুদখোর বলে। কিছু কিছু আছে আবার ঘুষখোর, ঘুষখোরদেরকে ঘুষখোর বলে, তাও সে খেয়েই যাইতেছে। আল্লাহ খোদার কোনো ভয় নাই, আখিরাতের কোনো ফিকির নাই, মৃত্যু নিয়ে কোনো পেরেশানি নাই, তার শুধু আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, সুদখোরের জন্য তার জন্য একটা অভিশাপ এটা, সে যদি আপন মায়ের সাথে জিনা করলে যে অপরাধ হইতো, যে নিকৃষ্ট কাজ হইতো, সুদখোর যখন সুদ খায় মনে হয় যেন আপন মায়ের সাথে জিনা করার সমতুল্য অন্যায় করে। বলেন নাউজুবিল্লাহ। সমাজের কোন মানুষ কি চাইবে নিজের মায়ের সাথে জিনা করার জন্য? এজন্য এত কিছু জানার পরেও যারা সুদ খায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। বলেন আমিন। আমার ভাইয়েরা, বনি আদম এতটা লোভী, এতটা দুনিয়ার প্রতি আকৃষ্ট, আল্লাহ রাসূল এক হাদিস শরীফের মধ্যে বলেন, বনি আদমকে যদি একটা বিশাল বড় পাহাড় পরিমাণ স্বর্ণ দিয়ে দেওয়া হয়, পুরো একটা পাহাড় পরিমাণ স্বর্ণ যদি দিয়ে দেওয়া হয়, এরপরেও বনি আদম তৃপ্ত হয় না, তৃপ্ত হবে না। সে মনে মনে আশা করবে আরেকটা যদি স্বর্ণের পাহাড় পাইতাম তাইলে অনেক ভালো ছিল। এরকম বনি আদমের লোভ শেষ হয় না। আল্লাহর হাবিব বলেন, বনি আদমকে কবরের মধ্যে রাখার পরে মানুষ যে কবরের মধ্যে মাটিগুলো ফালায় লাশের উপরে, এরকম তার মুখের মধ্যে মাটি পড়া পর্যন্ত তার লোভ কোনোদিন শেষ হবে না। বনি আদমের মুখে কবরের মাটি পড়া পর্যন্ত তার তৃপ্তি শেষ হয় না, ঠিক কিনা বল? যে ব্যক্তি 10 তলা একটা বাড়ি করতে পারে, সে চায় যেন আরো একটা 10 তলা করতে পারে, তার লোভ শেষ হয় না। 2টা করলে আরো একটা করতে চায়, 3টা করলে 4 নাম্বার বাড়ি করতে চায়। এরপরেও সমাজের যারা গরিব অসহায় মানুষ আছে তাদেরকে 10টা টাকা দান করতে বলে সে বলে আমার কাছে টাকা নাই, ঠিক কিনা? শুধু চাই, শুধু চাই, শুধু চাই, শুধু চাই। একটা ফুটা আল্লাহর ভয় নাই, একদিন ঠিক মতন নামাজ নাই, একটা দিন ঠিক মতন ফজরের নামাজটা পড়ে না, শুধু তার টাকা 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 টাকা, শুধু সম্পদ দরকার। কারণ কি জানেন? কারণ সে আখিরাত ভুলে গেছে, সে পরকাল ভুলে গেছে, সে আখিরাত বিশ্বাস করে না, সে আল্লাহকে বিশ্বাস করে না। যদি আল্লাহকে বিশ্বাস করত সে দুনিয়ার জন্য এতটা পাগল হইতো না। আমার ভাই দেখেন, আজকে বড়ই আফসোস, এই যে দিক দিয়ে যখন মাগরিবের নামাজ পড়ার জন্য আমি এবং আমার দেলোয়ার ভাই আমরা একসাথে আসতেছিলাম, এই যে দোকানদাররা দোকান দিছে, আজান হইতেছে, কতগুলো মানুষ, নারী পুরুষ ছেলে মেয়ে পুরা ভরপুর, আজান হচ্ছে, আজান আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাকা হচ্ছে, হাইয়ালাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়ালাল ফালাহ, এসো কল্যাণের দিকে। পুরাই বিদ্যাঙ্গুলি আল্লাহকে, লাগবে না তোমার কল্যাণ, লাগবে না তোমার নামাজ, আমাদের টাকা দরকার, আমাদের ব্যবসা দরকার, আমাদের ক্রয় দরকার, আমাদের বিক্রয় দরকার। এক ভাই তো আমাদেরকে ডাকতেছিল, কি লাগবে আসেন, আর আমি উল্টা উনাকে বলে দিলাম আপনার কিছু লাগবে না, আপনি নামাজে আসেন। এখন আজকে মাগরিব, বড়ই আফসোস আমাদের, বড়ই আফসোস আমাদের জন্য। কেন ভূমিকম্প কয়দিন পরে পরে লাড়া দিতেছে, সরাসরি আল্লাহ তাআলা সতর্ক করতেছে। একটা দোকানদার নামাজ পড়লো না, বাকি জনগণকেও নামাজ না পড়াই আটকায় রাখলো। আসর কোথায় তাদের, মাগরিব কোথায় তাদের, এশা কোথায় তাদের? আল্লাহর কাছে কি নামাজের হিসাব দিতে হবে না? তাদের নামাজ কোথায়? কি পড়বে তাদের নামাজ? স্পষ্ট এটাই বোঝা গেল ওই যে আয়াতের শুরু দিয়ে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারগণ বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো। তারা যেন এটাই বুঝাইয়ে দিল আমরা আল্লাহকে ভয় করি না, ঠিক কি না? যদি আল্লাহকে ভয় করত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। এই ভয়ের সাথে সাথে সব কিছু বন্ধ করে, লেনদেন বেচা কেনা বন্ধ করে নামাজে চলে আসতো, ঠিক কিনা বলে? আজকে দেখবেন যদি সমাজের মধ্যে একটা গানের অনুষ্ঠান হইতো, আউল বাউলের কোন অনুষ্ঠান হইতো,
কোনো ভণ্ড অনুষ্ঠান হইতো, কোনো উরুস হইতো, কোনো নাচ গান হইতো, কোনো নর্তকী আসতো, কোনো পালা গান হইতো, মানুষ জায়গা দেওয়া যাইতো না। কথা বলে ঠিক কিনা? আজকে আফসোস, কোরআনের মজলিস, দ্বীনের মজলিস, এটা ভালো লাগে না। হৃদয়টা এমন কালো হয়েছে, আল্লাহর কোনো ভালো কাজ ভালো লাগে না। নিজের মন যা চায় মানুষ তাই করতেছে, মানুষ তাই করতেছে। কোথায় আল্লাহর ভয়? কোথায় পরকালের ভয়? কোথায় মৃত্যুর ভয়? কোনো ফিকির নাই। ইমামে আহমদ ইবনে হাম্বলকে ওনার ছাত্ররা ওনার দরজগাহের মধ্যে জিজ্ঞাসা করছিল একদিন যে, হযরত, মানুষ কেন দুনিয়ার জন্য এত পাগল? মানুষ জানে তার একদিন মৃত্যু হয়ে যাবে, আখিরাতের জীবন কত লম্বা, তারপরেও মানুষ দুনিয়ায় খালি সাজায়। তারপরেও মানুষ মৃত্যু যে হবে, পরকালে যে চলে যেতে হবে, এটা ভাবে না কেন? ইমামে আহমদ ইবনে হাম্বল বলছিলেন, জবাব দিছিলেন, দেখো, মানুষের অভ্যাস হচ্ছে মানুষ যা নগদ পায়, মানুষ যেটা রেডি পায়, সুযোগ সুবিধা যেটা পেয়ে যায়, মানুষ এটা ছেড়ে যেটা পাবে না, যেটা কি হবে না হবে জানে না, ওই জগতে যেতে চায় না। মানুষ 30 বছর ধরে ব্যবসা করে, 30 বছর ধরে চাকরি করে, এরপরে মানুষ যখন নাকি বাড়ি ঘর সাজায়, ঘর দুয়ার টাইলস করে, মোজাইক করে, ঘরের মধ্যে সোফা আনে, দামি আসবাবপত্র সাজায়, মানুষ চিন্তা করে আমার তো সুখের ব্যবস্থা হয়েছে। একবারও চিন্তা করে না, আরে এটা তো সুখের ব্যবস্থা না, এটা তো অল্প কয়েকদিনের, একদিন তো আমি এই সুখের বাড়িঘর ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। ওই ফিকির যদি থাকতো তাহলে দুনিয়া 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 এতটা করতো না, আখিরাত নিয়ে ফিকির করে। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলেন, দুনিয়া তো এটা কিছুই না, এটা একটা খেল তামাশার জায়গা, এটা আজ আছে কাল নাই। অথচ আখিরাতের জীবন হচ্ছে তোমাদের জন্য আসল জীবন। তোমরা আখিরাতের জিন্দেগি সাজাও, তোমাদের নামাজ ঠিক করো, ইবাদত ঠিক করো, তোমাদের জবানটা জিকিরের মধ্যে সাজায় রাখো, দুরুদের মধ্যে সাজায় রাখো, তোমাদের দেহটাকে ইসলাম মতো সাজাও। আজকে সেই খবর কারো নাই। আজকে যুব সমাজের দিকে তাকায় দেখেন, তাদের চুল দেখলে বোঝা যায় তাদের লক্ষ্য উদ্দেশ্য কি, তাদের চলাফেরা দেখলে বোঝা যায় তারা কোন দিকে যাচ্ছে। তাদের কি জান্নাতের দিকে যাওয়ার ইচ্ছা নাকি জাহান্নামের দিকে যাওয়ার ইচ্ছা, তাদের চলাফেরা দেখলেই বোঝা যায়। এক মোবাইল পাইছে, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত শুধু মোবাইল টিপে, আবার রাত থেকে নিয়ে সকাল পর্যন্ত যতক্ষণ চোখে ঘুম না ধরে শুধু মোবাইল, শুধু মোবাইল। ঠিক কিনা বলে? আমার মুরব্বী চাচারা, কল্পনা করতে পারবেন না আপনি আপনার পুরা হায়াতে এই চোখ দিয়ে যতগুলো গুনাহ করছেন, এক রাতে আজকের যুব সমাজ এর চেয়ে বেশি ভয়ঙ্কর গুনাহ করে ফেলে। ঠিক কিনা বলেন? একটাবার অনুভূতি হয় না, আমাকে যে আল্লাহ তাআলা যৌবনটা দিল, আমাকে যে হায়াতটা দিল, বাইরে টফ করে দিন, ভিতরেরটা শুরু থাকে বলছিল 7টা 5 পর্যন্ত বলেন। একটাবার চিন্তা করে না আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে এই দেহটা দিয়েছে, এটা কি জন্য দিয়েছে? একটাবার চিন্তা করে না এই দেহটার মালিক তো আল্লাহ, এই দেহটার মালিক শুধুই আল্লাহ। এই দেহটা চিরদিন এই মাটির মধ্যে থাকবে না, মাটির নিচে চলে যাবে। কথা বলেন? একটাবার ফিকির করে না একদিন আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে হিসাব নেবে? একটাবার তার কোনো ফিকির নাই। শুধুই আজকের যুব সমাজ শুধু নারী, শুধু নারী, শুধু মেয়ে, আরো মেয়ে দরকার, আরো মেয়ে দরকার, আরো মেয়ে দরকার। কথা বলেন ঠিক কিনা? দিনরাত 24 ঘন্টা নারী নিয়ে ভাবে। হাই স্কুলের সামনে গিয়ে দেখেন ছুটির সময় কত ছেলে চুল কাটিং করে, টাইট প্যান্ট পরে মেয়ের জন্য দাঁড়ায় থাকে। 2-4টা মেয়ে দেখার পর তার তৃপ্ত হয় না, আরো মেয়ে দরকার, আরো মেয়ে দরকার। মানে হচ্ছে গোটা পৃথিবীর মেয়ে হইলে গিয়েও তার শান্তি হবে না। ঠিক কিনা বলে? বড়ই আফসোস লাগে আজকের যুব সমাজ তার কার্যকলাপের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে, আমি আল্লাহকে মানি না, আমি আখিরাত মানি না, আমি পরকাল মানি না। আমার কাজই হচ্ছে যা ইচ্ছা তা করব, যা ইচ্ছা তা করব। পরকাল নিয়ে তার কোনো ফিকির নেই, পরকাল নিয়ে তার কোনো আফসোস নাই। সে এক মোবাইল পাইছে, এটার মধ্যেই ডুবে আছে। বড়ই আফসোস, বড়ই আফসোস। 200 টাকা যদি তাকে দেন, 500 টাকা যদি তাকে দেন, এক প্যাকেট বিরিয়ানি যদি তাকে ধরায়া দেন,
এমন নিকৃষ্ট নেতার পিছনে সে স্লোগান দিবে যেই নেতার আখলাক চরিত্র কিচ্ছু ঠিক নাই, তারপরেও সে ওই নেতাকে যেমনেই হোক চাপাতি দিয়া পারুক আর রামদা দিয়া পারুক, মানুষকে কুপাইয়া পারুক, ওই নেতাকে ক্ষমতার চেয়ারে বসাবে, এটাই তার লক্ষ্য উদ্দেশ্য থাকে। কথা বলে। ইসলামের পক্ষে তার স্লোগান নাই, দ্বীনের পক্ষে তার কোনো কাজ নাই, আল্লাহর জন্য তার কোনো স্লোগান নাই। সে সারাক্ষণ দুনিয়া 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 নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। আমার ভাই, এভাবেই যদি চলতে থাকে একদিন তো হায়াত শেষ হয়ে যাবে, সেদিন কি জবাব দিবে? আজকে কত বছর হয়ে গেছে, কত যুবক দেখেন একটা দিন পর্যন্ত ফজরের নামাজ পড়ে না, একটা দিন ফজরের নামাজ পড়ে না। মসজিদগুলো মনে হয় যেন একেবারে কান্না করে, মুসল্লিহীন। ফজরের সময় ইমাম মুয়াজ্জিন ছাড়া, দুই চারজন লোক ছাড়া কাউকে খুঁজে পাওয়া যায় না। অথচ আমার ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করছেন, যেদিন 12 রবিউল আউয়াল সোমবার, তার আগে দিয়ে আল্লাহ রাসূল প্রায় 18 দিন অসুস্থতার কারণে জামাতে যাইতে পারে নাই। 23 ওয়াক্ত নামাজ নবীজি জামাতে পড়তে পারে নাই। শেষ যেদিন 12 রবিউল আউয়াল সোমবার দিন ভোরবেলা ফজরের আগে আল্লাহ রাসূল যেদিন ইন্তেকাল করবেন জোহরের আগে, ওই দিন সোমবার ভোরবেলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে দেখতে মন চাইছে যে আমার সাহাবারা সবাই মসজিদ নববীর মধ্যে ফজরের নামাজ পড়তে আসছে কিনা। আমার ভাইয়েরা খেয়াল করে শুনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানার মধ্যে শুয়ে আছেন, দুর্বল অবস্থায় কাতরাইতেছেন। এমত অবস্থায় আল্লাহ রাসূলের মন চাইছে সাহাবায়ে কেরামকে একটু দেখবেন। নবীজির যে রওজা মুবারক, এটার সাথেই কিন্তু মসজিদ নববী, আর এই রওজাটা ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, ছোট্ট একটা কামরা, হুজরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা, আমাকে একটু ধরে জানালার পাশে নিয়ে যাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ধরে জানালার এক পাশে নিয়ে গেলেন। নবীজি এরকম জানালার সাথে হেলান দিলেন। নবীজি বললেন, এ আয়েশা, জানালার পর্দাটা একটু সরাও। জানালার পর্দা যখন সরানো হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালা দিয়ে দেখলেন ওই মসজিদ নববীর মিম্বরের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করতেছে। সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে ভরপুর অবস্থায়, পুরাটা মসজিদে ভরপুর অবস্থায় সাহাবায়ে কেরাম ফজরের নামাজ জামাতের সাথে একসাথে আদায় করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আয়েশাকে বললেন, আয়েশা, পর্দা সরাইয়া দাও, পর্দা লাগাইয়া দাও, আমাকে শোয়াইয়া দাও। আয়েশা, আল্লাহর কসম করে বলি, আমি যে 13টা বছর মক্কার মধ্যে কষ্ট সহ্য করেছি, আমি যে মক্কার মধ্যে মানুষের কাছ থেকে কত রকমের দুর্ব্যবহার সহ্য করেছি, আমাকে লোকেরা পাগল বলেছে, গণক বলেছে। আমি যখন নামাজের সিজদায় গেছি, আবু জেহেল উটের নারী বুড়ি, পচা নারী বুড়ি আমার ঘাড়ের মধ্যে চাপায়া দিয়েছে, আমার গলার মধ্যে গামছা বান্ধা টান্না টান্না ঘুরাইছে, আমার গলার মধ্যে রশির দাগ পড়ে গেছিল। আরে আয়েশা, শুনে নাও, আমার এত কষ্ট আজকে সব ভুলে যাব আমি ইনশাআল্লাহ। ও আয়েশা, আমি যে তায়েফের ময়দানে গেছিলাম, একটা মাস পর্যন্ত তায়েফের বাচ্চারা আমাকে পাথর মেরে মেরে রক্তাক্ত করছে, আমি আজকে সেই কষ্ট ভুলে যাব। আয়েশা, আমি যে উহুদের ময়দানে দান শহীদ করছিলাম, 2টা দাঁত শহীদ হয়েছে, আমার মাথার মধ্যে যে খঞ্জরের আঘাত লাগছে, বর্ষার আঘাত লাগছে, আমার যে মাথার থেকে রক্ত বের হয়েছে, ও আয়েশা, আমার ঘরে যে 3 মাস পর্যন্ত চুলা জ্বলে নাই, আমি এত কষ্ট করছি। আমি খন্দকের যুদ্ধের সময় পেটের মধ্যে 2টা পাথর বাঁধছিলাম খিদার কষ্টের কারণে। ও আয়েশা, আজকে আমার কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই। আমি যখন জানালা দিয়ে দেখলাম যেই নামাজের জন্য আমি এত কষ্ট করে গেলাম, আমার সাহাবারা ভরপুর অবস্থায় মসজিদ নববীর মধ্যে নামাজ পড়তেছে, আজকে আমি সমস্ত কষ্টগুলো একেবারেই ভুলে গেলাম। আর আমরা সাহাবায়ে কেরাম ভরপুর মসজিদে, আর আমরা ভরপুর মেলার মধ্যে। কথা বলেন, ভরপুর মেলার মধ্যে, দোকানের মধ্যে আসি, নামাজের মধ্যে নাই, মাহফিলের মধ্যে নাই। এখানে যতজন মানুষ আছে তার চেয়ে কয়েক গুণ বেশি পরিমাণে ওই দোকানদারদের সামনে। ঠিক কিনা বলেন? বড়ই আফসোস, বড়ই আফসোস। এভাবে করতে করতেই একদিন হায়াত শেষ হয়ে যাবে। এভাবে বেনামাজিগিরি করতে করতে, এভাবে মিথ্যাবাজি করতে করতে, ধোঁকাবাজি করতে করতে, চিটারি বাটপারি করতে করতে, আল্লাহর সাথে বেঈমানি করতে করতেই একদিন হঠাৎ করেই মরণ এসে যাবে। সেদিন আর চিৎকার করে লাভ হবে না, কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আছে, আমার ভাইয়েরা সংক্ষেপে বলতে হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের কারীমের মধ্যে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।
জাহান্নামের মধ্যে যখন জাহান্নামী বান্দারা চিৎকার করতে থাকবে, ফেরেশতাদেরকে বলবে আল্লাহর কাছে গিয়ে একটু সুপারিশ করো, আমরা তো আর সহ্য করতে পারতেছি না। ফেরেশতারা বিরক্ত হয়ে বলবে কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? কিছু কিছু লোকেরা জবাব দিবে লামনা কুমিনাল মুসাল্লিন, দুনিয়ায় থাকা অবস্থায় ওলামায়ে কেরাম আমাদেরকে অনেকবার নামাজের কথা বলছে, কোরআন বলছে, হাদিসে বলা হয়েছে, কিন্তু আমরা নামাজকে দাম দেই নাই। লামনা কুমিনাল মুসাল্লিন, নামাজ আদায় করি নাই, এজন্য আজকে জাহান্নামে জ্বলতেছি। আরেক দল বলবে ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন, অভাবগ্রস্ত মিসকিন অসহায় মানুষকে খাদ্য দেই নাই, গরিব মানুষ আসলে দূর দূর করে তাড়াইয়া দিছি। কুরবানির সময় আমি একা একটা গরু কুরবানি দিছি। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছিল গোশতকে 3 ভাগ করার জন্য, নিজের জন্য কিছু, আত্মীয় স্বজনের জন্য কিছু, গরিব মানুষের জন্য কিছু। কথা বলেন ঠিক কিনা? আমি কি করছিলাম, 2টা ফ্রিজ কিনছি ঈদের আগে দিয়া, সবগুলো গোশত ফ্রিজের মধ্যে পুরাইয়া আধা কেজি, 1 কেজি, 2 কেজি গোশত গরিব মানুষকে 1 টুকরা 2 টুকরা করে দিয়ে আমি বলছি যাও যাও গোশত দেওয়া শেষ। অভাবগ্রস্তদেরকে আমি খাদ্য দেই নাই, আমি নিজের পেটকে ভরপুর করছি, এজন্য জাহান্নামে জ্বলি। ওয়াকুন্না নাকুদু মাআল খাইদিন, আরেক দল বলবে আমরা সারাক্ষণ বন্ধু নিয়ে আড্ডাবাজি করতাম, কয়েকজন বন্ধু মিল্লা মদ খাইতাম। আজকে এরকম যুবক নাই? কয়েকজন বন্ধু মিল্লা জুয়া খেলতাম, তাস খেলতাম, টাকা লাগাইতাম, বাজি খেলতাম, ক্যাসিনো খেলতাম, মোবাইলের মাধ্যমে জুয়া খেলতাম, সব সময় আড্ডার মধ্যে ছিলাম। বন্ধুদেরকে নিয়ে গানের আড্ডায় যাইতাম, নাচের আড্ডায় যাইতাম, জিনার আড্ডায় যাইতাম, খেলার আড্ডায় যাইতাম, 1 ওয়াক্ত নামাজ পড়ি নাই, সারা জীবন শুধু আড্ডাবাজি করছি, এজন্য জাহান্নামে। আরেক দল বলবে ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকালকে মনে করছিলাম মিথ্যা, মৃত্যুর কথা মোটেই ভাবি নাই, কবরে যে শাস্তি হবে এটাও ভাবি নাই, বিচার হবে কিয়ামতে এটা ভাবি নাই, পুলসিরাতের পুল আছে এটা ভাবি নাই, হিসাব নিকাশের পাল্লা হবে, আমলগুলোকে পরিমাপ করা হবে এটা ভাবি নাই, জাহান্নাম যে আছে এটা ভাবি নাই, পরকালকে ভুলে গেছিলাম। এমন করতে করতেই হাত্তা আতানাল ইয়াকিন, হঠাৎ করে একদিন আজরাইল এসে গেছে। 10 জন বন্ধু মিল্লা মোটরসাইকেল চালাইতেছিলাম, হঠাৎ করে ট্রাকের চাকার নিচে মরে গেছিলাম, খেয়ালও করি না। এগুলো বলার পরে তারা সবাই চিৎকার করে বলবে ফেরেশতাদেরকে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করো না। ফেরেশতারা সুপারিশ করলেও লাভ হবে না, আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, আজকে কোন সুপারিশকারীর সুপারিশ আজকে তাদের জন্য কাজে লাগবে না। সূরা নাবার মধ্যে আছে আমার ভাইয়েরা, খুব কম সময় খুব দিল দিয়ে শুনি, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ বলেন জাহান্নাম জাহান্নামীদের জন্য উত পেতে আছে, অনন্তকাল তারা জাহান্নামের মধ্যে থাকবে। জাহান্নামে থাকার পরে তারা যখন জাহান্নামের মধ্যে ক্ষুধার্ত হবে, পানি খেতে চাইবে, রব্বুল আলামিন কোনো পানি দিবে না, কোনো খাবার দিবে না, বারবার চিৎকার করার পরে তাদেরকে দেওয়া হবে ফুটন্ত গরম পানি, পুস ইল্লা হামিমা ওয়া গাসসাকা। তারা বলবে এটা আবার কেমন খানা দিল, এটা তো চাইছিলাম না। আল্লাহর পক্ষ থেকে বলা হবে জাযাআউ ওয়িফাকা, এটাই দুনিয়াতে যা করছো তার প্রতিদান। বলেন নাউজুবিল্লাহ। ইন্নাকুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তুমি তো হিসাবের আশা করো নাই, আমি যে হিসাব নিব এটা ভাবো নাই। ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিযাবা, কুরআনের আয়াতে আয়াতে আমি আল্লাহ তোমাদেরকে নামাজের কথা বলছিলাম আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তুমি পাত্তা দাও নাই। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, যাই করছো না করছো দুনিয়াতে কিছু বলি নাই, কিন্তু হিসাব নিকাশের আমল নামার খাতার মধ্যে আমি আল্লাহ না সব লিখে রেখেছিলাম। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, সুতরাং আজকে আযাব ভোগ করতে থাকো, 1 ফোঁটা আযাব তোমার থেকে কমানো হবে না। কি ভাই, যারা ওজনে কম বেশি করে, লেনদেনে চিটারি বাটপারি করে, মানুষের সাথে প্রতারণা করে, মানুষের সাথে মিথ্যা বলে, ওয়াদার খেলাফ করে, আমানতের খেয়ানত করে, বিদেশে কোটি কোটি টাকা জনগণের সম্পদ পাচার করে, মানুষকে খুন করে, ডাকাতি করে, মাস্তানি করে, তাদের পরিণতি কি হবে এই আয়াতগুলো থেকে স্পষ্ট বোঝা যায়। যতই কান্না করবে সেদিন কোনো লাভ হবে না, আল্লাহর আযাব সহ্য করতেই হবে। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু আমার ভাই আর অল্প কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি, নামাজের সময় হয়ে গেছে। পক্ষান্তরে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যটা মেনে নেন, রাসূলের কথাগুলো মেনে নেন, ইসলাম মেনে নেন, আপনার জন্য কয়েকটা লাভ আছে। এক নম্বরে সূরা নিসায় আমি গতকালকে আলোচনা করেছিলাম বরুরার মধ্যে আয়াতের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 69 নম্বর আয়াতে বলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين। যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে। এই চোখ দিয়েছেন কে বলেন? জবান খুলে বলেন না কে? চোখ দেওয়া হয়েছে কোরআন তেলাওয়াতের জন্য, চোখ দেওয়া হয়েছে আল্লাহর নাজ নিয়ামত দেখার জন্য, চোখ দেওয়া হয়েছে রাস্তা দিয়ে পথ চলার জন্য। চোখ এজন্য দেওয়া হয় নাই বেগানা নারীর দিকে তাকাবেন, চোখ এজন্য দেওয়া হয় নাই রাতের গভীর হেডফোন লাগাইয়া মোবাইল দিয়ে আকাম কুকাম দেখবেন। যদি আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা মেনে নেন, দুনিয়াতে যদি একটু সবর করতে পারেন, গুনাহ থেকে নিজেকে সেভ করতে পারেন, আল্লাহ বলতেছেন যদি আমি আল্লাহর আনুগত্য করো, আমি রাসূলের কথা মেনে নাও, আমি আল্লাহ কথা দিলাম তোমাকে আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে জান্নাতে রাখবো। আমরা যেন বললাম আল্লাহ আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? রব্বুল আলামিন বলেন আলাইহিম মিনান নাবিয়্যিন, তুমি নবীদের সাথে থাকবা। সকালবেলা আদম নবীর সাথে দেখা হতে পারে, দুপুরবেলা নূহ নবীর সাথে খানা খাইতে পারো, বিকালবেলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে নাস্তা খাইতে পারবা। এর চেয়ে মজা আর কি আছে? আল্লাহ আরো বলেন ও সিদ্দিকিন, আবু বকর সিদ্দিকের মতন বড় মর্যাদাবান মর্তবাবান সাহাবাদের সাথে চলতে পারবা জান্নাতে। সুবহানাল্লাহ। শহীদদের সাথে চলতে পারবা। হযরতে হানজালা যাকে জান্নাতের পানি দিয়ে গোসল করানো হয়েছে, সুবহানাল্লাহ। বাসরঘর থেকে যিনি দৌড় মাইরা জিহাদের ময়দানে গিয়ে জান দিয়েছে, হানজালার সাথে চলাফেরা করতে পারবেন, শহীদদের সাথে থাকতে পারবেন, মানে হযরতে হামজা, খুবাইব, খাব্বাব তাদের সাথে থাকতে পারবেন। এর চেয়ে মজা আর কি হতে পারে? ওয়াসসালিহিন, নেককারদের সাথে থাকতে পারবেন। এতদিন ধরে বুঝ হওয়ার পর থেকে আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন, যদি উনার সাথে চলাফেরা জান্নাতে দেখা সাক্ষাৎ হয়, এর চেয়ে মজা আর কি আছে? জীবনে একবার দুইবার বাস ভাড়া করে শাহজালালের দরবারে যান, ওই শাহজালাল ইয়েমেনিকে যদি জান্নাতে প্রতিদিন দেখা হয়, এর চেয়ে মজা আর কি আছে? আরে খাজা মাইনুদ্দিন চিশতির মতন বুজুর্গের সাথে জান্নাতে দেখা হবে। এরপরেই আল্লাহ বলেন ওয়া হাসুনা উলাইকা রফিকা, কতই না উত্তম সঙ্গী জান্নাতীরা পাবে। আমার ভাই সেই জান্নাত কামাইতে হলে নামাজ, রোজা, জিকির, আজকার দরকার আছে নাকি নাই? তাকওয়া অর্জন করতে পারেন, যদি সুদ খাওয়া ছেড়ে দিতে পারেন, আগে যা করছেন আল্লাহ বলছেন যদি তুমি তওবা করো, আমি আল্লাহ না পাহাড় সমান গুনাহ ক্ষমা করে দিতে পারি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা রহমত থেকে নৈরাশ হইস না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, পাহাড় সমান গুনাহ, সমুদ্রের পানি সমান গুনাহ যদি হয়, এক ফোঁটা চোখের পানির মাধ্যমে 90 বছরের গুনাহ মুহূর্তে মাফ হয়ে যাবে। সুতরাং তওবা করে সুদ খাওয়া ছেড়ে দেন, ঘুষ খাওয়া ছেড়ে দেন, মিথ্যা বলা ছেড়ে দেন, ব্যবসায়ীরা ওজনে কম বেশি করা ছেড়ে দেন, লেনদেনে ধোঁকাবাজি ছেড়ে দেন, বেনামাজিগিরি ছেড়ে দেন, মহিলারা বেপরদাগিরি ছেড়ে দেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে তাকওয়াবান বানাইয়াই দিবে। আমার ভাই আর 2-3 মিনিট আমি শেষ করে দিতেছি। যদি একবার আল্লাহর কথাগুলো মেনে নেন, ও যুবক ভাইয়েরা, যদি কোনো বেগানা নারী আপনাকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে, তারপরেও যদি নিজেকে সেভ করতে পারেন, যদি নবী ইউসুফের মতন যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন, যাকে জুলাইখা নির্জন কামরার মধ্যে ডাক দিছিল, জুলাইখার নির্জন কামরার ডাক দেওয়ার খবরটা সূরা ইউসুফে আছে। আল্লাহ বলেন ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক। জুলাইখা 7টা দরজার বাহির দিয়ে তালা মাইরা ছোট্ট নির্জন কামরার মধ্যে অর্ধনগ্ন অবস্থায় নবী ইউসুফকে জিনার দিকে আহ্বান করছিল, বলছিল হাই তালাক, আমার কাছে আসো, খারাপ কাজে লিপ্ত হও। এই সেই জায়গার মধ্যেও নবী ইউসুফ নিজেকে কন্ট্রোল করছে। তিনি বলছে ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই। ইন্নাহু রব্বি আহসানা মাসওয়াই, তিনি আমাকে কত সুন্দর সবকিছু দিয়েছেন, আমি এই কাজ করতে পারি না। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, আমি যদি এগুলো করি আমি জালেম হয়ে যাব।
আমি নফসের উপর জুলুম করে ফেলবো। এই কথা চিন্তা করে নবী ইউসুফ উল্টা দিকে দৌড় দিছে, সমস্ত দরজার তালাগুলো ভেঙে পড়ছে। আল্লাহ তাআলা নবী ইউসুফকে জিনা থেকে বাঁচাইছে। ও যুবক ভাইয়েরা, আজকে যদি তুমি নবী ইউসুফের মতন যদি তোমার চরিত্রটাকে ঠিক করতে পারো, জিনা ব্যভিচার থেকে যদি দূরে থাকো, প্রেম ভালোবাসার নামে অবৈধ কাজ থেকে যদি দূরে থাকো, যারা বিবাহ করছেন পরকীয়ার মতন এত নিকৃষ্ট কাজ থেকে যদি নিজেকে বিরত রাখতে পারেন, যদি কারো সাথে কারো সম্পর্ক থাকে যদি ব্লক দিতে পারেন, যদি সবাইকে ছেড়ে দিতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি আপনি সফল হয়ে যাবেন, সফল হয়ে যাবেন। ইন্নাল মুত্তাকিনা মাফাজা, ওই সূরা নাবার মধ্যে আল্লাহ বলছেন যারা তাকওয়া অর্জন করবে, যারা আমি আল্লাহকে ভয় করে সমস্ত গুনাহ ছেড়ে দিবে, তারা সফল কাম হবে। আর সফল কামের ঠিকানা একমাত্র জান্নাতুল ফিরদাউস। হাদাইকা ওয়া আনাবা, সেখানে তারা আঙ্গুরের বাগান, কত রকমের ফল তারা পাবে, সেখানে তারা সমবয়স্কা হুর পাবে, সেখানে তারা গেলমান পাবে, সেখানে তারা খাদেম পাবে, জান্নাতের শরাব পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাসান দিহাকা, এরপরে আল্লাহ বলছেন সর্বশেষ এখানে জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, সেখানে তাকে তার কর্মের জাযা দেওয়া হবে। আমার ভাইয়েরা, এজন্য মৃত্যু যে কোনো সময় হয়ে যাবে। আপনার মৃত্যু শেষ বয়সে হবে এর কোনো গ্যারান্টি নাই। আপনার দাদা যতদিন বয়সে মরছে আপনিও ততদিন হায়াত পাবেন এর কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময় মরণ আসতে পারে, ঠিক কিনা বলেন? যে কোনো সময় মরণ আসবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অবশ্যই একদিন না একদিন আপনাকে ফিরতেই হবে। সেদিন আর লাভ হবে না, সেদিন আর লাভ হবে না। নবী দাউদকে যখন, আমি শেষ করে দিচ্ছি 1 মিনিটে, নবী দাউদকে যখন আজরাইল জান কবজ করতে আসছে, নবী দাউদ বলছিল আমাকে একটু সময় দাও, একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, এখনো তো আমার প্রস্তুতি হয় নাই। নবী দাউদকে আজরাইল জবাব দিছিল কেন সময় হয় নাই, আপনি কি কাউকে মরতে দেখেন নাই? নবী দাউদ বলছে হ্যাঁ দেখছি অনেককে। আজরাইল পাল্টা প্রশ্ন করছে আপনি কি আপনার হাত দিয়ে কাউকে কবর দেন নাই, মাটি ছাড়েন নাই কবরে? হ্যাঁ দিছি। তাইলে এত মানুষকে কবর দিতে দেখছেন, আজরাইল বলতেছে এত মানুষের কবরে মাটি দিছেন, এত চতুর্দিকে লাশ আর লাশ দেখছেন, এত জানাজার দৃশ্য দেখছেন, এত মানুষের মরণ দেখছেন, আপনি কি দেখেন নাই রাজা বাদশাহ মরে যায়? আপনি কি জানেন না কুড়ো ঘরে যে থাকে সেও মরে যায়, সে দুঃখে থাকে, যে দুঃখে থাকে সেও মরে যায়, যে সুখের সাগরে থাকে সেও মরে যায়। এত কিছু দেখার পরেও মৃত্যু নিয়ে প্রস্তুতি নেওয়ার সময় তখন ছিল না, এখন আর সুযোগ হবে না, কাউকে সুযোগ আল্লাহ দেয় নাই। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, ইতিপূর্বে কাউকে আল্লাহ সুযোগ দেয় নাই। আপনি নবী হলেও লাভ নাই, কোনো সুযোগ নাই। দ্রুত আল্লাহর কাছে ফিরে আসেন, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর দিকে ফিরতেই হবে। কথা বুঝছেন? এজন্য সময় থাকতে সিদ্ধান্ত নেন, বলেন ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দিব, বলেন ইনশাআল্লাহ। হাত তোলেন, বলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করব, বলেন ইনশাআল্লাহ। যাবতীয় গুনাহ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন, বলেন না আমিন। এই মাদ্রাসাখানাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন, বলেন আমিন।